আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি আবাতিয়া নদীর ওপর একটি কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নের পঞ্চবটি নামক স্থানে একটি ব্রিজ বা আবাতিয়া নদী। এখন আমি যে লোকেশনটাতে আছি সেটাতে, এবং এখানে সুলেমান শাহ বাজার এবং এই আবাতিয়া নদী অথবা এই যে পঞ্চবটি ব্রিজের পাশে এটি হলো তিতাস উপজেলার তুরাখালিয়া গ্রাম। তো আমি এখন আছি আবাতিয়া নদীর ওপর নির্মিত যে পঞ্চবটি ব্রিজের ওপর। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকে পানির কীরকম অবস্থা। তো এখন দেখতে পাচ্ছেন পানি এখন স্বাভাবিক আছে, জ্বরও নেই, বাতাও নেই। তবে সকাল থেকে পানি অনেকটা বাতা ছিল, ওদিকে পানি গিয়েছিল, অনেক স্রোত ছিল, বাতা উজান থেকে পানি নেমে আসছিল। এই যে থেকে 15 কিলোমিটার হবে গোমতী নদী বা গোমতী রিভার। তো এদিক দিয়ে গোমতীর পানি ভেসে বা এসে এদিক দিয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে নদীটা এটা আবাতিয়া নদী বা অনেকে আবাতিয়া নদী বলে বা আবাতিয়া নদী বলে। তো এটা মূলত মিলিত হয়েছে কাঁঠালী নদীর সাথে, এবং কাঁঠালী নদী মিলিত হয়েছে মেঘনা নদীর সাথে, এবং মেঘনা নদী এবং গোমতী নদীও কিন্তু মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। যাই হোক, এখন আপাতত এই আবাতিয়া নদীতে জ্বর নেই, ভাটা নেই। তবে গত কয়েকদিন ধরে আমি দেখছি শুধু ভাটাই ছিল এই নদীতে। সকালেও প্রচুর স্রোত ছিল, এই যে এখানে এদিক দিয়ে এদিক থেকে পানি এদিকে গিয়েছিল। যাই হোক, এখন আকাশ মেঘলা, বৃষ্টি, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই যে এখন প্রচুর বাতাস আছে। তো বন্যা পরিস্থিতি হোমনা উপজেলা যে মাথাভাঙা ইউনিয়নে কোনো বন্যা নেই। আকাশ অনেক মেঘলা, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, সেজন্য আমি একটু গাড়ির ভিতরে এসে পড়েছি। তো যেটা বলতেছিলাম, আমাদের কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙা ইউনিয়নে কোনো বৃষ্টি নেই, এবং ঘাড়মরা ইউনিয়নে বৃষ্টি না, বন্যা হয়নি বা বন্যার পানি বৃদ্ধি পায়নি। যে পানিগুলো হয়েছে এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। ওদিক দিয়েও মোট কথা হলো এখন পানি বৃদ্ধি পায়নি, এবং যে পানি যে গোলা সেটা তো বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গায় যে বন্যার পানির সাথে মাটি মিক্স হয়ে এসেছে, সেজন্য পানিটা একটু অন্যরকম পানির কালার।